আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দিনী ভাই বোনেরা, যে যেখান থেকে দেখতেছেন প্রত্যেককে আন্তরিক মুবারকবাদ, ধন্যবাদ। আজকে আমরা জানবো কোন চার ব্যক্তি জান্নাত পাবেই না, জান্নাতে সুঘ্রাণও পাবে না। জান্নাতে সুঘ্রাণও তারা পাবে না। এক নম্বর হচ্ছে কৃপণ ব্যক্তি। কৃপণ ব্যক্তি জান্নাতে সুঘ্রাণ পাবে না, তাহলে কৃপণ হওয়া যাবে না। আবার অহেতুক কারণে, হাদিসের মধ্যে এসেছে অহেতুক কারণে সম্পদ বিনষ্ট করা, রসুল এটা পছন্দ করতেন না। মানে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। সম্পদ অহেতুক কারণে খরচও করতে পারবে না, আবার কৃপণতা বোধও মানে একেবারেই কৃপণও হওয়া যাবে না, মধ্যম পন্থায় চলতে হবে। 2 নম্বর হচ্ছে মানুষকে দয়া করে, অনুগ্রহ করে, দান করে, সাদকা করে, কুটা দিয়ে, যে ব্যক্তি কুটা দেয়, কুটা দানকারী জান্নাতের সুঘ্রাণ পাবে না। মানুষকে একসময় সহযোগিতা করেছে, এখন কিছুদিন পরে মাঝে মধ্যে কুসা দেয়, কুটা দেয়, আমি তোমাকে সহযোগিতা করেছিলাম, এই রকম বলা যাবে না। এই রকম বললে এই ব্যক্তি জান্নাতের সুঘ্রাণও পাবে না। 3 নম্বর হচ্ছে মদ পানে আসক্ত ব্যক্তি। যে ব্যক্তি সদা সর্বদাই মদ পান করে, ওই ব্যক্তি জান্নাতের সুঘ্রাণ পাবে না। 4 নম্বর হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতের সুঘ্রাণ পাবে না। আসুন আমরা এই 4টা কাজ থেকে বিরত থাকি। এই 4টা কাজ আসুন আমরা ইনশাআল্লাহ নিয়ত করি, 4টা কাজ আমরা করব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের এই 4টা কাজ থেকে বাঁচার তৌফিক দান করেন।